আদমকে আমি মনে করি তুমি সর্বপ্রথম আমাকে বানাইছো, কিন্তু আল্লাহ তুমি তো আমারও বানাও নাই। তোমার কুদরতি নামের সাথে কার নামটা তুমি লিখিয়ে রাখিয়া রে মাওলা, ওই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও রে আলী, তুমি আমার নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ তাআলা রাখবে বলে আদম, তুই যদি আমি আল্লাহর কাছে যদি আরো আগে যদি ক্ষমা চাইতি, আমি আল্লাহ ওই পয়গম্বর রাসূলুল্লাহ দিয়ে যদি আরো আগে ক্ষমা চাইতি রে আদম, আমি আল্লাহ তোর আরো আগে মাফ করে দিতাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। কেন এমন সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাবে? এই জমিনের ভিতরে এমন অবস্থা ছিল, 600 বছরের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিন থেকে ফেরেশতাদের মাধ্যমে উঠায় নিয়ে গেলেন। 600 বছর হয়ে গেল। বর্তমানে এমন অবস্থায় চলাফেরা করতেছে, বিহার পেলা যাওয়া গেছে, জেনা করতেছে, নিজের মায়ের সাথে জেনা করতেছে, গোনা লিপিবদ্ধ হয়ে গেল। এখন মাগুলো কি পরিমাণে খারাপ হয়ে গেল, মারার মাই কাটাকাটিতে সর্বদা লিপিবদ্ধ হয়ে গেল। মানুষ মানুষকে মানুষ মনে করে না, এমন অবস্থা হয়ে গেল। এমনি সময় 600 বছরের ভিতরে আর কোনো নবী আসে নাই। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 600 বছরের পর আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। কোথায় পাঠালেন তুমি জানো আমি বাবা? আল্লাহ তাআলা 600 বছর পর যখন নবীকে পাঠাইলেন, ওই মক্কার জমিনে পাঠাইছে। ওই মক্কার জমিনটা পৃথিবীতে তুমি যদি তুমি ঘুরে ঘুরে দেখো, ওই মক্কার জমিনটা হলো পৃথিবীর মাঝখান জায়গা। কেননা মেন শহর, এই পৃথিবীর ভিতরে সব থেকে মেন শহর হলো মক্কার জমিন। ওই জমিনে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে আব্দুল মুত্তালিব নবীর দাদাকে আমার আল্লাহ তাআলা একটা নূরের একটা আলো ভিতরে দিয়া দিলেন। সে নিশ্চয়ই কেননা সেই বংশে আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাবেন। ওই বংশের ভিতরে সিরাত ইবনে হিশামের ভিতরে দেখে পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বংশে পাঠালেন। ওই কুরাইশ বংশের ভিতরে আল্লাহ তাআলা ওই গোত্রের ভিতরে পাঠাইয়া দিলেন। সেই গোত্রের ভিতরে কোনো কলঙ্কের কোনো দাগ নাই, কেননা ওই গোত্রের মানুষগুলো তারা দামি।